টেকনিক 6 এ বলা আছে যদি কোনো সেন্টেন্সে বাই প্লাস বি ওয়ান প্লাস আইএনজি ফর্ম থাকে তাহলে সেটা কি সিম্পল সেন্টেন্স। যদি কোনো সেন্টেন্সে বাই প্লাস বার ওয়ান প্লাস আইএনজি থাকে তাহলে সেটা সিম্পল সেন্টেন্স। আর এই সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্সে রূপান্তর করি তাহলে এই বাই প্লাস বি ওয়ান প্লাস আইএনজি এর পরিবর্তে আমরা ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব নিয়ে আসবো, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব নিয়ে আসবো। এই টেকনিকটা তোমার টেকনিক 5 এর সাথে কিছুটা সামঞ্জস্যপূর্ণ। এখন এটাকে যদি আমরা আবার কম্পাউন্ডে রূপান্তর করি, কিসে রূপান্তর করি? কম্পাউন্ডে রূপান্তর করি, তাহলে বাই প্লাস বি ওয়ান প্লাস আইএনজি এর পরিবর্তে ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস এন্ড নিয়ে আসবো, ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস এন্ড নিয়ে আসবো, বা সাবজেক্ট দিয়ে শুরু করব, তারপরে ভার্ব নিয়ে আসবো, তারপরে এক্সটেনশন কিংবা এন্ড দাস নিয়ে আসবো। এখন কথা হচ্ছে দেখো টেকনিক 5 এ বলা ছিল যদি সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ইউ থাকে তাহলে আমরা ভার্ব দিয়ে শুরু করব। ইউ থাকলে কি দিয়ে শুরু করব? ইউ থাকলে ভার্ব দিয়ে শুরু করব। ইউ থাকলে কি দিয়ে শুরু করব? ভার্ব দিয়ে। আর যদি ইউ না থেকে অন্য কোনো সাবজেক্ট থাকে তাহলে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন কিংবা এন্ড দাস দিয়ে শুরু করব। আবার আমি এটা রিকেপ করি, এই টেকনিকটা তোমার টেকনিক 5 এর সাথে সামঞ্জস্যপূর্ণ। যদি কোনো সেন্টেন্সে ভার্ব প্লাস বাই প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি থাকে তাহলে সেটা কি সিম্পল সেন্টেন্স। যদি কোনো সেন্টেন্সে বাই প্লাস বি ওয়ান প্লাস আইএনজি থাকে তাহলে সেটা সিম্পল সেন্টেন্স। আর এই সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্সে রূপান্তর করি তাহলে বাইয়ের পরিবর্তে ইফ, তারপরে বাই প্লাস বি ওয়ান প্লাস আইএনজি এর পরিবর্তে ইফ নিয়ে আসবো, তারপরে সাবজেক্ট, তারপরে একটা ভার্ব নিয়ে আসবো, তারপরে কি নিয়ে আসবো? ভার্ব নিয়ে আসবো। আগের যে টেকনিক 5 এ ছিল ইফ নিয়ে আসবো, সাবজেক্ট নিয়ে আসবো ডু নট বা ডাজ নট, তারপরে বি ওয়ান ফর্ম নিয়ে আসবো। আগে টেকনিক 5 এ এটা বলা ছিল, কিন্তু টেকনিক 6 এ কি বলা আছে? ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, তাহলে এটা হবে কি কমপ্লেক্স সেন্টেন্স। আর এই কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা যদি কম্পাউন্ডে রূপান্তর করি, কিসে রূপান্তর করি? কম্পাউন্ডে রূপান্তর করি, তাহলে ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস এন্ড দিয়ে এন্ড বা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন কিংবা এন্ড দাস দিয়ে শুরু করব। এখন কথা হচ্ছে কখন আমরা ভার্ব দিয়ে স্টার্ট করব? ইউ যদি সাবজেক্ট হিসেবে ইউ থাকে তাহলে আমরা ভার্ব দিয়ে শুরু করব। আর যদি ইউ না থেকে অন্য কোনো কিছু থাকে তাহলে আমরা সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন এন্ড দাস দিয়ে শুরু করব। এখন আমরা যদি একটা উদাহরণ দেখি, by studying seriously you can get a plus. by studying seriously you can get a plus, এখানে by দেওয়া আছে এবং ভার্বের সাথে আইএনজি ফর্ম দেওয়া আছে, তাহলে এটা কি একটি সিম্পল সেন্টেন্স। আর এই সিম্পল সেন্টেন্স আমরা যদি নিয়ম অনুসারে দেখি, এখানে আছে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব, তাহলে একটি সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকে একটি সিম্পল সেন্টেন্সে। আর এই সিম্পল সেন্টেন্সকে যদি ভাইয়া তুমি কি কিসে রূপান্তর করো? কমপ্লেক্সে রূপান্তর করো, তাহলে কি করবা? বাই প্লাস স্টার্টিং এর পরিবর্তে কি নিয়ে আসবা? ইফ নিয়ে আসবা। ইফ, তারপরে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি? ইউ, ইফ ইউ, সাবজেক্ট ইউ, ইফ ইউ, তারপরে ভার্ব নিয়ে আসবা। যেহেতু আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব থাকে, তাহলে যেহেতু সিম্পল একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব, তাহলে আমরা একটি একটি করে কি করতে হবে? যোগ করতে হবে, বাড়াতে হবে। তাহলে ইফ ইউ, এখানে স্টার্টিং কি? ভার্বের সাথে আইএনজি ফর্ম থাকলে এটা একটা নন ফাইনাইট ভার্ব। আর আমরা এই স্টার্টিংকে যদি আমরা ফাইনাইট ভার্ব করি তাহলে আমরা কি B1 দিয়ে করতে পারবো, B2 দিয়ে করতে পারবো এবং ভার্বের সাথে S বাই S দিয়ে করতে পারবো। এইগুলো করলে একটা ফাইনাইট ভার্ব হয়। এখন কোন ফর্ম দিয়ে করব এটা নির্ভর করবে এই সাবজেক্টের উপরে, যে এই যে ভার্বটা এটা হচ্ছে B1 ফর্ম। তাহলে B1 ফর্মে থাকার কারণে ইফ ইউ, এখানে স্টার্টিংটা হয়ে যাবে কি? স্টাডি। ইফ ইউ স্টাডি সিরিয়াসলি, you can get a plus. if you study seriously you can get a plus, এখানে if আছে, তারপরে সাবজেক্ট ইউ আছে, তারপরে ভার্ব আছে, এটা কি একটি কমপ্লেক্স সেন্টেন্স। আমরা যদি নিয়ম অনুসারে দেখি, এখানে ইউ একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব, ইউ আর একটি সাবজেক্ট, স্টাডি একটি ফাইনাইট ভার্ব, তাহলে দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট এবং একটি
সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার দ্বারা যুক্ত, তাহলে এটি একটি কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। এখন এখন এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি নিয়ে আসবো? ইফ এর পরিবর্তে ভার্ব দিয়ে শুরু করব। এখানে ভার্ব কি? স্টাডি। করাই দিই আমি, টেকনিক 5 এর ঠিক সেমই এটা করা আছে। ভার্ব দিয়ে শুরু করব, এখানে ভার্ব কি? স্টাডি। স্টাডি সিরিয়াসলি, স্টাডি সিরিয়াসলি, তারপরে কি নিয়ে আসবো? and you can get a plus। যেহেতু সাবজেক্ট ইউ দিয়ে শুরু, ইউ স্টাডি সিরিয়াসলি and you can get a plus, তাহলে এটা একটা